অন্ধকার আকাশ ভেদ করে হঠাৎ নেমে আসতে শুরু করে আগুনের ফুলকি। শত শত ড্রোন বিকল হয়ে বৃষ্টির মতো ঝরে পড়ে মাঠ আর বাড়িঘরের ওপর। দৃশ্যটা এতটাই অস্বাভাবিক যে দেখে মনে হচ্ছিল যেন উল্কা বৃষ্টি নেমে এসেছে। এমনই এক দৃশ্য দেখে মানুষ হতভম্ব হয়ে যায়। কেউ চিৎকার করছে, কেউ সরে যাচ্ছে। এভাবে আনন্দময় উদযাপন মুহূর্তেই পরিণত হলো আতঙ্কে। হঠাৎ কেন এমন হলো, বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। চীনের হুনান প্রদেশের লিওয়াং শহরে জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ২ অক্টোবর অনুষ্ঠিত একটি মনোরম ড্রোন প্রদর্শনীতে হঠাৎ বিপর্যয়ের ছায়া নেমে আসে। হাজার হাজার ড্রোনের আলোর নৃত্যের মাঝে হঠাৎ আগুনের বলগুলো আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ে, যা পাহাড়ের শুকনো ঘাসে আগুন ধরিয়ে দেয়। কিন্তু ভাগ্যক্রমে কোনো প্রাণহানি হয়নি এবং অগ্নি নিয়ন্ত্রণকারীরা দ্রুত RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু হঠাৎ একটি প্রযুক্তিগত ত্রুটির কারণে ড্রোনগুলো নিম্ন উচ্চতায় অকালে আতশবাজি ছুড়ে দেয়, যার ফলে আকাশ থেকে আগুনের গোলা ঝরে পড়ে এবং পাহাড়ের শুকনো ঘাসে আগুন লেগে দর্শকরা ভয়ে ছুটে পালায়। কিন্তু সৌভাগ্যবশত কোনো হতাহতের খবর হয়নি। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে আগুন ছিল সীমিত এবং দ্রুত নেভানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে কিভাবে আকাশ থেকে অগ্নিবৃষ্টি হয়েছে। এটি ছিল একটি আকাশ থেকে আগুন পড়ার মতো দৃশ্য, যা দর্শকদের মনে ভয়ের স্মৃতি ফুটিয়ে তুলেছে। তবে আয়োজকদের দাবি এটি শুধুমাত্র শুকনো ঘাসে সীমাবদ্ধ ছিল এবং কোনো বড় ক্ষয়ক্ষতি হয়নি। এই ঘটনা ড্রোন এবং আতশবাজির মতো উন্নত প্রযুক্তির সমন্বয়ে যদিও দর্শনীয় প্রদর্শনী তৈরি হয়, তবুও নিরাপত্তা ব্যবস্থায় কোনো ত্রুটি বিপর্যয় ডেকে আনতে পারে। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে আরও কঠোর টেস্টিং এবং আবহাওয়া সম্পর্কিত সতর্কতা জরুরি। লিওংয়ের এই ঘটনা সতর্কতার ঘণ্টা বাজিয়েছে। সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ভিডিওগুলোতে আরও দেখা গেছে এই ঘটনার ফলে হুনান প্রদেশের অন্তর্গত লিওয়াং শহরের আশেপাশের ছোট ছোট আগুন লেগেছে। উল্কা বৃষ্টির দৃশ্য থেকে আড়াল হওয়ার চেষ্টা করার সময় উপস্থিতদের ছাতা হিসেবে চেয়ার ব্যবহার করতে দেখা যায়। কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এই সংঘর্ষে কেউ আহত হননি। অক্টোবর দ্য সাউন্ড অফ ব্লুমিং ফ্লাওয়ার্স শিরোনামের এই অনুষ্ঠানটির লক্ষ্য ছিল স্থল এবং কাছাকাছি জলের উপর ড্রোনের সাহায্যে একটি 3D ভিজুয়াল এফেক্ট তৈরি করা। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।